হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস। এখন বাজে 8:45। সকলকে ভেরি গুড মর্নিং। তো আজকের একটা বিশেষ কারণ আছে, তাই জন্য আমি সকাল সকাল উঠে গেছি। তো তোমাদের সঙ্গে আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে মা যাবে ঘুরতে। তো মা দীঘার জন্য বেরিয়ে পড়েছে ভোর 5টাতেই। তো মা, দিদা, মাসি সবাই গেছে, আমি যাইনি বাসের কারণে, যেহেতু ওরা বাসে যাচ্ছে। তো বাড়িতে আছি, বাড়িতে সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, রান্নাবান্না সব কিছুই। তো সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সকালের বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা সব কমপ্লিট। আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি। তো আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, সেটা হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা আমার খুব ফেভারিট। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগে। তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো কাজ বাজ স্টার্ট করি, আর তোমরা অবশ্যই সাথে থেকো। তো চলে এসেছি কিচেনে। তো এই যে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কালকেই মা নিয়ে এসেছিলো, ফ্রিজে ছিল, কালকে ধোয়া ছিল। তাও যেহেতু ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে খুব শক্ত হয়েছিল, তো সেই জন্য আজকে ফ্রেশ করে ধুয়ে রেখেছি আবার। তো এটা ফার্স্টে ম্যারিনেট করে নেব। তো এই যে সমস্ত জিনিস, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলো সব কাটবো এবারে। তো চলো ঝটপট কেটে। তো আমি যেহেতু বটিতে বেশি কমফোর্টেবল, তো আমি বটি দিয়ে সমস্ত সবজি কাটি, ছুরি দিয়ে আমার ঠিক আবার হয় না। তো এই যে সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে সবজিগুলো। তো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো এক এক করে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নেবো মিক্সিতে। তো চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, সামান্য আদা রসুনের পেস্ট, সামান্য পেঁয়াজ বাটা, ব্যাস। এবারে সবগুলো খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা মতো রেখে দেবো, কারণ হাতে বেশি সময় নেই। কারণ আমি রান্নাটা একটু সকাল সকালে সেরে রাখতে চাইছি। তারপরেও বাড়িতে টুকটাক আমার কাজ থাকবে যেহেতু, সেই জন্য। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে চিকেনটাই করে নেবো, যেহেতু ওটা আগে ম্যারিনেট করে রেখেছি। রাইসের এখনও জোগাড় টোগাড় সেরকম কিছু করিনি, এটা আগে করে নিয়ে তারপর ওটা করবো। তো আমার চিকেন কষাটা পুরোপুরি রেডি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। একটু টেস্ট করে দেখাও হয়ে গেছে, হেভি হয়েছে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমি এই যে বাসমতি চালগুলোকে ধুয়ে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা 1 ঘন্টা মতন ভিজিয়েই রাখবো। আর এদিকে এই যে কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। আর ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো কাটবো, সেগুলো খানিকটা আমার এই যে কাটা হয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি ধুয়ে। তো আরও বেশ কিছু বাকি আছে, গাজর টাজরগুলো বাকি রয়েছে, তো ওগুলো এবার কেটে নেব। তো এই যে পুরো সব কিছু কাটা কমপ্লিট, এমনকি স্যালাডটাও আমি একেবারে কেটে রেখে দিয়েছি, দুপুরে খাওয়ার সময় আর কাটতে হবে না। তো এবার ফ্রাইড রাইসটা বানাবো। তো এই যে হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমার এগ ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই চলো। দেখতে কিন্তু হেভি লোভনীয় হয়েছে। কেমন লাগছে বলো দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে খাবার গুছিয়ে নিয়েছি, একদম খাবো বলে সাজিয়ে গুছিয়ে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছি। তো এই যে চিকেন কষার আমার স্পেশাল এগ ফ্রাইড রাইস। তো এখন বাজে বিকেল 5টা। তো তোমরা জানো আমি আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করে খুব ঘুমাচ্ছিলাম। তা উঠে এখন এই যে একটু ফল কাটলাম, একটু কমলা লেবু আর আপেল। তো ওটাই বসে বসে খাবো এখন। এমনিতে আমি সেরকম একটা ফল খাই না, শীতকালে কমলা লেবুটা উল্টে একটু বেশি খাই, সেটা ভালো লাগে খেতে। আর আপেল পেয়ারা খুব মাঝে মধ্যেই খাই। আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো শালটাল মুড়ি দিয়ে রয়েছি। আমি ভোরবেলা ওটা কাজ বাজ করে ঠান্ডা লেগে গেছে, সারা দুপুরে হাঁচি কাশি হয়েছে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, ঠান্ডা লেগেই গেছে অবশ্যই সকালবেলা উঠে। তো গরম গরম আদা দিয়ে লিকার চা করলাম, সেটাই খাচ্ছি। আশা করি মাথা ধরে আছে, এটা ছেড়ে যাবে। তো এখন বাজে রাত 10টা। তো ডিনারের জন্য নিয়েছি একটা রুটি আর চিকেন কষা বানিয়েছিলাম ওটাই।
তো তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার পরিবার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকলকে গুড নাইট আর সবাই খুব খুব ভালো থেকো। এটা কিন্তু বিহাইন্ড দ্য সিনে দিলে চলবে না, আগে থেকে বলে দিলাম, খুব খারাপ ব্যাপার। বন্ধ করো।